আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার সাথে সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমরা যারা এখন এই দোয়াটি আমার সাথে সাথে আমরা সবাই পাঠ করেছি, ইনশাল্লাহ আল্লাহর অসীম দয়া এবং রহমতে আমাদের অতীতের পিছে ফেলা জানা অজানা সকল গুনাহ, কবিরা সগীরা সকল গুনাহ আল্লাহ আমাদের আমলনামা থেকে সেটি মুছে দিয়েছেন ইনশাল্লাহ। এটি ছিল তওবার দোয়া। আমরা যারা আজকে তওবাটা করে ফেলেছি, আমরা আজকে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করব, যে পর্যন্ত আমাদের শরীরে জান অথবা রুহু আছে, আত্মাটা আছে, ওই পর্যন্ত আমরা, যে পর্যন্ত আমাদের শরীর কাফনের কাপড় না পরবে, ওই অবধি আমরা এই তওবাটা আমাদের শরীরে ধারণ করব, আমাদের মধ্যে ধারণ করব ইনশাল্লাহ। আমরা কোনো অপকর্ম করে আর কোনো দিন আমরা কোনো পাপ কর্মে জড়াবো না। তওবা করতে হবে খাস দিলে খাস মনে। আপনারা সবাই তওবা করে একটি সুন্দর নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে গেছে, একটা ফুলের মতো আমরা পবিত্র হয়ে গিয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখন আমাদের সবচেয়ে বড় করণীয়, যাদের জীবনে চলার পথে কিছু মানুষদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য মিথ্যা কথা বলতে হয়, অথবা তাদেরকে খুশি করানোর জন্য মিথ্যা কথা বলতে হয়, তারা যদি অখুশি হয় আপনার সত্য কথাতে, তো অখুশি হোক। তাদের সাথে যদি সত্য কথা বলাতে আপনার সম্পর্ক নষ্ট হয়, তো হোক। যার সাথে আপনার সম্পর্ক ভালো থাকার, তাই এভাবেই থাকবে। আপনি সত্য বলুন, যে টিকার সে এভাবেই টিকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। সুতরাং কারো সাথে দুনিয়াবি কারণে সম্পর্ক ভালো রাখার জন্য অথবা দুনিয়াবি কোনো মতলবের কারণে আমরা কখনোই আর কোনো দিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইনশাল্লাহ আমরা সবসময় সত্যবাদিতা নিয়ে চলব। কোনো কাজে কর্মে আমরা ভেজাল করব না। আমরা সকল প্রকার গীবত চুগলি থেকে দূরে থাকব, এবং মহিলারা আমরা অবশ্যই নামেহরাম পরপুরুষের কাছ থেকে আমরা পর্দা করব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় আরেকটি কথা আমি বলে দিচ্ছি, নামাজের বিষয়টি। নামাজে আমরা সব কিছুই করি, আর প্রতিদিন চিন্তা করি যারা আমরা রেগুলার নামাজ পড়ি না তাদের বলছি, আল্লাহর রহমতে এমন অনেক ভাই বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তারা আল্লাহর খাস মেহমান এই দুনিয়াতে। আল্লাহ তাদের আখিরাত সুন্দর করে দেখ, আমিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর যারা আমাদের এমনও কিছু ভালো দিনী মুসলমান দিনদার ভাই বোন আছে, ভালো পথে চলে, কিন্তু তারা কি করছে, রেগুলার নামাজটা পড়ছে না। আমি তাদের জন্য বলতে চাই, নামাজ একটা অনেক বড় নিয়ামত, ইবাদত, যা আপনার অবশ্যই পালন করা উচিত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, আচ্ছা ঠিক আছে, গোসল করে 1 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবেন। যখনই আপনি গোসল করেন, ফ্রেশ হন, হয়তোবা আপনি কাজকর্মে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, এটাই তো উসিলা মানুষের। তো এই ক্ষেত্রে করবেন, আপনি দিনে একবার হলে তো গোসল করেন, যে টাইমতে গোসল করেন ওই টাইমে ফরজ নামাজটা পড়েন না। আপনি 1 ওয়াক্ত নামাজই পড়া শুরু করেন, ইনশাল্লাহ 1 মাস পরেতে 2 সপ্তাহ পর থেকে আপনি 2 ওয়াক্ত নামাজও পড়া শুরু করবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে সেটা তাগাদে বাড়তেই থাকবে ইনশাল্লাহ, এটা কখনো কমবে না। সবচেয়ে বড় কথা, আমরা যখন শেষটা যখন দেই আমরা, তখন শেষটা জায়নামাজের উপর পড়ে না, আল্লাহর কুদরতি পায়ের উপর পড়ে। এত বড় সুযোগ আমরা দুনিয়াতে পাচ্ছি, কেন আমরা হাতছাড়া করব? ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব, ইনশাল্লাহ এখন থেকে পড়ব।
কালকে থেকে না, আজকে থেকেই পড়ব, এখন থেকেই পড়ব। এর পরবর্তীতে যে ওয়াক্তে নামাজ দিবে, আজান দিবে, নামাজের জন্য আজান দিবে যে ওয়াক্তে, ইনশাল্লাহ আমরা পরিষ্কার হয়ে আমরা নামাজ পড়ব। এবং সব সময় আমরা যে কাজই করি না কেন, আমাদের কোনো কারণে আমরা নাপাকি হয়ে গেলেও আমরা সাথে সাথে ইনশাল্লাহ গোসল করব। এখন গরমের দিন গোসল করার কোনো ব্যাপার না, আর যখন শীতের দিন থাকবে, ঠান্ডা থাকবে, আমরা গরম পানি করে সাথে সাথে গোসল করে ফেলব। গোসল করলে ফেরেশতারা আপনাদের সাথে থাকে এবং ফেরেশতারা গায়েবীভাবে আপনার সব বালা মুসিবত এড়িয়ে দেয় এবং ফেরেশতারা আপনার বন্ধুতে পরিণত হয়। আপনি মনে মনে একটা জিনিস ভাবেন এবং আপনি বুঝতেও পারবেন না সেই জিনিসটি কিভাবে হয়ে যেতে থাকে। সুতরাং পাক পবিত্র থাকলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ ফেরেশতারা আপনার বন্ধুতে পরিণত হবে। আর আরেকটি কথা, আমরা দান সৎকার বিষয়ে যেটা প্রথমে তো এগুলো নামাজের বিষয়টা আমরা ভাবি কালকে পড়ব, কালকে না, কালকে আমরা আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে। আপনি ভাবতেছেন যে আমার অনেক কাজ আছে, কাজগুলো গুছিয়ে শেষ করে আমরা নামাজ পড়ব, কালকে পর্যন্ত আমরা বেঁচে থাকবো নাকি, এটার কোনো নিশ্চয়তা নেই। আজকে মরলে কালকে 2 দিন, আপনি যতই ছোট হন, বয়স যতই হোক, ইয়াং হন, মরতে বেশি দেরি লাগে না। সুতরাং পাক পবিত্র সবসময় থাকার চেষ্টা করবেন না, সবসময় পাক পবিত্র থাকবেন। যে কারণে আপনি নাপাক হবেন সেই কারণ হতেই পারে, মানুষ নাপাক, ময়লা লেগে যেতে পারে, ফলনা দাফনা অনেক কিছুই হতে পারে। বিষয়টা হচ্ছে আপনি যখনই নাপাক হবেন, নামাজের অযোগ্য অবস্থায় থাকবেন, আপনি তখনই শীতের দিন হলে শীতের বাহানা না করে গরম পানি করে গোসল করে ফেলবেন। আর গরমের দিনে তো অনেক সুবিধা, গোসল করে ফেলবেন, এটা একটা নর্মাল ওয়েদার থাকে। ইনশাল্লাহ আপনারা এই বিষয়টি মেনে চলবেন। আর দ্বিতীয়ত, দান সৎকার যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আমাদের অনেক ভাই বোনরা মনে করে যে আমি অনেক টাকা পয়সা কামিয়ে নেই, একটু বড়লোক হয়ে নেই, দান সৎকার তারপর শুরু করব। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এই 15 বছর আগে আমার দাদা 10,000 শতাংশ 12 কাঠা জায়গা কিনছিল, ঠিক আছে? এখন সেটা কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। তো আপনার আজকের 1 টাকা যদি আপনি দান করেন, 5 টাকা তো কোনো ব্যাপারই না দান করা আপনার পকেট থেকে। আপনি একটা স্মার্টফোন ইউজ করতেছেন, আপনি ওয়াইফাই অথবা এমবি দ্বারা মোবাইলটা ইউজ করতেছেন, 5 টাকা প্রতিদিন একটা গরিব মানুষকে দেওয়া আপনার পক্ষে কোনো ব্যাপারই না, ঠিক আছে? বুঝাতে পেরেছি? 2 টাকাও দিতে পারেন, সেটা বাড়তে 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 হাসরের ময়দানের পাল্লা অনেক ভারী করে দিবে আপনার দান সৎকার। আর আপনাকে দান সৎকার করার জন্য বড়লোক হতে হবে না। আপনি প্রতিদিন 2 টাকা হলেও একটা গরিব মানুষকে দেন, 5 টাকা হলেও দেন, 50 টাকা যদি আপনি পারেন দেন। আর প্রতি বৃহস্পতিবার কমপক্ষে 100 টাকা করে একটা গরিব মানুষকে দেন। দেখবেন জীবনের উন্নতি কাকে বলে, আপনি নিজের চোখে দেখবেন আল্লাহ আপনাকে কোন পর্যায়ে পৌঁছে দেয় ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা আরেকটা বিষয় বলতে চাই, আপনারা যদি কোনো মানুষকে সাহায্য করে থাকেন আর্থিকভাবে অথবা কোনো পশু প্রাণীকে সাহায্য করে থাকেন কোনোভাবে, সেই জিনিসটা আপনার নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। মানুষকে বলে বেড়াবেন না যে আমি এটা করেছি ওটা করেছি। আপনি যা খাস দিলে একটা মানুষকে অথবা একটা প্রাণীকে সাহায্য করার জন্য করেছেন, সেটা আপনার এবং মহান আল্লাহ তাআলার মধ্যেই থাকুক, সেটার উত্তম প্রতিদান আল্লাহ নিজে আপনাকে দিবেন। তারপর আরেকটি পরামর্শ হচ্ছে, আপনারা প্রতিদিন নিজেরা যা খান সেখান থেকে সামান্যটুকু খাবার পাখিদের জন্য রেখে দেন, পাখিদের জন্য উড়িয়ে দেন, পাখিরা খেয়ে যাবে। এতে আপনার রিজিকে অনেক বরকত হবে এবং মহান আল্লাহ তাআলা আপনার উপর অনেক খুশি হবে। আপনারা পাখিদের জন্য একটু চাল ছিটিয়ে দিতে পারেন। আপনি যে রুটিটা খান, অর্ধেক রুটি সেখান থেকে ছোট ছোট টুকরো করে ছিটিয়ে দিতে পারেন। কোনো কুকুরকে বিস্কিট
রুটি খাওয়াতে পারেন। পিঁপড়েদের জন্য সামান্য একটু চিনির ব্যবস্থা করতে পারেন, এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, অথবা আপনি তেমন কোনো আর্থিক বিষয়ের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার স্বাভাবিক জীবন থেকে এই কাজগুলো করতে পারেন, যার ফলে আপনি আল্লাহর ভালোবাসা লাভ করবেন এবং আল্লাহ সৃষ্টি সমস্ত অদৃশ্য মাকলুকাতের বন্ধুতে পরিণত হবেন, যারা আপনাকে গায়েবীভাবে আপনার বন্ধুতে পরিণত হবে। আপনার আশেপাশেই তারা থাকবে এবং আপনাকে সব সময় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। তো ইনশাল্লাহ তওবা কি, তওবার দোয়াটা এবং তওবাটা কিভাবে আমরা সারা জীবন রক্ষা করব এবং সঠিক পথে চলব, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমল করবেন, সেই অনুযায়ী চলবেন। এই দুনিয়াতে কিচ্ছু রাখা নেই। আজকে মরলে আমরা কালকার দুদিন। কোনো মানুষের ভালোবাসার আমাদের প্রয়োজন নাই। যাদের সাথে ভালোবাসার পেতে হলে আমাদের আল্লাহর থেকে দূরে সরতে হবে, মিথ্যা কথা বলতে হবে, ভাওতাবাজি করতে হবে। এরকম মানুষের ভালোবাসার দরকার নাই। আমরা সবাই হালাল পথে থাকব এবং সত্যবাদী পথে চলব, সত্য কথা বলবো, সৎ পথে থাকব। ইনশাল্লাহ আমরা আজকে যারা তওবাটা করেছি, ইনশাল্লাহ কাফন গায়ে দেওয়ার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত, শরীর থেকে রুহ উঠে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই তওবাটা ধারণ করব। এই তওবাটা আমরা ভাঙবো না কখনো। কোনো মানুষ তওবাটা ভাঙতে যাব কেন? মিথ্যা কথা বলে, জেনা করে, খারাপ কাজ করে, কি অন্যের দোষ ধরে কি লাভ? কোনো লাভ হবে না, কোনো লাভ নাই, জিরো, কোনো লাভ নাই। কিন্তু আমরা যদি এই তওবাটা ধরে রাখি, মরার পর অনেক লাভবান হবেন। আমরা সবাই নিজেদের মধ্যে সবাই আমরা বিবেকবান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।